বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজ বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। তো এই পরীক্ষার সম্পূর্ণ সমাধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো একটি কথা বলে রাখি, সম্পূর্ণ সমাধান আজ আপনারা সব মিলিয়ে নেবেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, চলুন আমরা আজকের প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথমে কী ছিল দেখেন। প্রথমে ছিল আদালত শব্দটি কোন ভাষার শব্দ? আদালত শব্দটি আরবি ভাষার শব্দ। এরপর কি আছে? বিপরীত শব্দ লেখো। বেশ কিছু বিপরীত শব্দ আসছে। তো আপনারা দেখেন, এখানে আসছিল জ্বলন, জ্বলনের বিপরীত শব্দ আছে নির্বাপন। এরপরে কি দীর্ঘ, দীর্ঘ এর বিপরীত শব্দ ঋষ্য। সমত এর বিপরীত শব্দ পরমত। হরণ এর বিপরীত শব্দ পূরণ। এরপরে 3 নম্বরে আসছে হচ্ছে সন্ধি বিচ্ছেদ। দেখেন, সঞ্চয়, সম হসন্ত, নিচে একটা আছে প্লাস চয়, সঞ্চয়। তপবন, তপবিসর্গ বন। তারপরে আছে হচ্ছে আপনার এই সদ উপায়, সৎ যোগ উপায়, গোষ্পদ, গোযোগ পদ। এরপরে 4 নম্বরে আছে হচ্ছে ব্যাস বাক্য সহ কোন সমাস উল্লেখ করুন। আছে পদচ্যুতি, পদ থেকে চ্যুতি, অর্থাৎ এটি আপনার পঞ্চমী তৎপুরুষ হবে, হতে থেকে চেয়ে। এরপরে কি আছে? হর রোজ, মানে রোজ রোজ, এটা হচ্ছে অব্যয়ীভাব, অর্থাৎ প্রতিদিন যেটা হবে সেটা হচ্ছে অব্যয়ীভাব। এরপরে দেখেন আছে 5 নম্বরে আছে হচ্ছে রচয়িতার নাম উল্লেখ করুন। এখানে আছে পূর্বাভাস, এর রচয়িতাটা কে? রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এরপর কি আছে? খসড়া এর রচয়িতা হচ্ছে অমিয় চক্রবর্তী। বানানটাও কিন্তু সঠিক লিখতে হবে, যে অমিয় চক্রবর্তী। সহসা সচকিত, এটি কে লিখেছেন? এটি হচ্ছে আলিয়া হাসান, সৈয়দ আলিয়া হাসান। পাখির বাসা, এটি লিখেছেন হচ্ছে ফররুখ আহমেদ, এটি রচনা করেছেন ফররুখ আহমেদ। তো এর পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখেন, এর পরের প্রশ্নটা কি আছে, যে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? লিখেছে আয়ুজানো পদ্ম পাতায় নীড়, অধিকরণ কারকে সপ্তমী। এটি কী হবে? অধিকরণ কারকে সপ্তমী হবে। পদ্ম পাতায় ছিল, কিসে? পদ্ম পাতায়, এই জন্য অধিকরণ কারকে সপ্তমী। এরপর কি আছে? জিজ্ঞাসিবে জনে জনে, মানে হচ্ছে কাকে জিজ্ঞাসিবে? জনে জনে, কর্মকারকে সপ্তমী। কর্মকারক কী হবে? এটা সপ্তমী। এরপর 7 নম্বরে আছে শব্দগুলোর দুটি করে সমর্থক শব্দ লেখো। তো পদ্ম শব্দের সমর্থক শব্দ হচ্ছে কমল, উৎপল। এরপরে কি আছে? ভার্যা, ভার্যা মানে কি? শব্দ দুটো লিখতে হবে পত্নী আর জায়া। এরপরে দেখেন, এরপরে আছে হচ্ছে গ্রাচুইটি, বলছে যে পরিভাষিক শব্দ লেখো। পরিভাষিক শব্দ কিছু পড়তে হবে আপনাদের ভালো করার জন্য। তো গ্র্যাচুইটি মানে হচ্ছে আনুতোষিক। গ্র্যাচুইটি মানে কি? আনুতোষিক। প্লিডিংস মানে কি? এর লিখিত জবাব। প্লিডিংস মানে লিখিত জবাব। এরপরে দেখেন, বলেছে যে এক কথায় প্রকাশ করুন। এক কথায় কি আছে? আকাশে বেড়ায় যে। আকাশে বেড়ায় যে কি? আমরা খেচর সেই 3, 4, 5, 6, 7 থেকে পড়ে আসতেছি, তাই না? দেখার যোগ্য, এটা কি হবে? দর্শনীয়। দেখার যোগ্য কি হবে? এটা দর্শনীয়। এরপরে আছে বাগধারার অর্থসহ বাক্য রচনা। আছে কি? গাছ পাথর। গাছ পাথর মানে কি? হিসাব নিকাশ। ভালোভাবে গাছ পাথর না করলে ব্যবসায় লস হবে। ব্যবসায় কী হবে? লস হবে। তো আমরা গাছ পাথর মানে লিখেছি কি? হিসাব নিকাশ। গাছ পাথর মানেই হচ্ছে হিসাব নিকাশ, বাগধারার অর্থ। তো এটার একটা আপনাদের করতে হবে, কী করতে হবে? বাক্য গঠন করতে হবে। ভালোভাবে গাছ পাথর না করলে ব্যবসায় লস হবে। এরপর কি আছে? ভূষণ্ডির কাক। ভূষণ্ডির কাক মানে কি? দীর্ঘজীবী। ভূষণ্ডির কাক হতে হলে নিয়ম নীতি মেনে চলতে হবে। নিয়ম মেনে চলতে হবে, অর্থাৎ আপনি যদি অনেক দিন বেঁচে থাকতে চান তাহলে নিয়ম কানুনের মধ্যে দিয়ে যাইতে হবে। এরপরে আছে কি? অঙ্কর বিষয়টা চলে আসছে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আমরা এতটুকু একটু করার চেষ্টা করব এখন। কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি।
তার মানে কী কথা বলেছে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য বেশি। তো আমরা মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এক্স, এই এক্স, এবং দৈর্ঘ্য এক্স প্লাস 25 মিটার, মানে আগে যা ছিল তার থেকে 25 মিটার বেশি, অর্থাৎ প্রস্থর থেকে দৈর্ঘ্য হবে 25 মিটার বেশি। প্রস্থ যা আছে তার সাথে আমরা 25 যোগ করে দিলাম। এবার আমার এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে কত, 150 মিটার। তো আমরা পরিসীমার সূত্র কী জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমার দৈর্ঘ্য কত এক্স প্লাস 25 আর প্রস্থ কত এক্স দেওয়া আছে। 2 ইন্টু এক্স প্লাস 25 প্লাস এক্স, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, সমান সমান কত 150, মানে পরিসীমা সমান সমান পরিসীমা, এই পাশে পরিসীমা, টোটালটা কি, এই টোটালটা হচ্ছে পরিসীমা আর এই টোটালটা হচ্ছে পরিসীমা, তা পরিসীমা সমান সমান পরিসীমা। তো এখানে যোগ বিয়োগ করি আমরা, দেখি এই 2টাকে নিচে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল, তো 150 ভাগ 2। আর এখানে কি করলাম, এই এক্স আর এই এক্স, 2x প্লাস 25, 2x প্লাস 25। তো এরপরে দেখেন 2x প্লাস 25 এই পাশে যদি আমরা কাটাকাটি বা ভাগ করি তাহলে কত হয় 75। এরপর কি আছে 2x সমান 75 মাইনাস 25, তো 2x সমান 50। এই 2টাই নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে ভাগ করলাম, ভাগ করলে কাটাকাটি করলে এখানে 25 হয়, অর্থাৎ x সমান 25, তাই না? তো এরপর আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আমি লিখলাম এক্স প্লাস 25 ছিল, মানে 25 যোগ 25 সমান 50 মিটার, আর প্রস্থ 25 মিটার। এরপরে কি অঙ্ক আসছে, উৎপাদকে বিশ্লেষণ করো, 4x স্কোয়ার প্লাস 23x প্লাস 33। তো অঙ্কটা খুবই সহজ। দেখুন এখানে আমি কি করেছি, এখানে 2 মাথাটা গুণ করে নিয়েছি, যে 33 গুণ 4 অর্থাৎ 132 হয়। 132কে যদি আমরা জানি 11 গুণ 12, তার মানে হচ্ছে 132 হয়। তার মানে 11x আর 12x দিয়ে করতে হবে অঙ্কটা। তো 4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 33। তো এইখানে যদি আমরা দুটোর মধ্যে কী কমন যায়, 4x কমন যায়, তাই না? তো 4x কমন নিলে x মাইনাস 3 থাকে, আর এখানে 11 যদি কমন নেই এই দুটোর মধ্যে, তো x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস x মাইনাস 3 থাকে। তো আমরা কমন থেকে একটা নিতে হবে, এই কমন থেকে x মাইনাস 3, আর আনকমন কি আছে 4x মাইনাস 11। তো আমার অ্যান্সার হয় x মাইনাস 3 4x মাইনাস 11। এরপর কি আছে a প্লাস b সমান সমান 5 এবং a b সমান সমান 6 হলে a মাইনাস b তার স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা জানি a মাইনাস b তার স্কোয়ার সমান সমান a প্লাস b তার স্কোয়ার মাইনাস 4ab। তো a প্লাস b এর মান দেওয়া আছে, দেখেন কত 5 লিখলাম, 5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab মান হচ্ছে 6, 5 5 25 মাইনাস 24 1। এরপরে কি আছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো আমরা এভাবে লিখে নিয়েছি, সেটা কি 5 বছরের মুনাফা যোগ আসল সমান সমান 1830, আর 3 বছরের মুনাফা যোগ আসল সমান সমান 1578। তো আমরা একটু বিয়োগ করব, সব জায়গায় বিয়োগ করলে এখানে 2 বছরের মুনাফা থেকে আর আসল কেটে যায় 252 টাকা, 1 বছরে কত ভাগ হবে 126 টাকা, অর্থাৎ 3 বছরেরটা আমরা একটু বের করে নিই। আমাদের 3 বছরে কত মুনাফা সহ ছিল 1578, তো এর মধ্যে যদি আমরা 3 বছরের মুনাফা বের করতে পারি, 3 বছরের মুনাফাটা বের করতে পারি, তাহলে আমরা আসল কত সেটা পেয়ে যাবো। অতএব আসল সমান সমান দেখেন 1578 মাইনাস এই 3 বছরের মুনাফা ছিল 378 টাকা, তো 378 1578 থেকে বাদ দিলে 1200 টাকা হয়। এবার মুনাফার হার নির্ণয় সূত্র কি, যে আমার মুনাফা ভাগ আসল গুণ 100, তার মানে এটা 10.5%, 10.5% উত্তর, খুব সহজ অঙ্ক। এরপরে এসছে হচ্ছে রাইট 10 সেন্টেন্সেস অন ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সম্পর্কে 10টা বাক্য লিখতে বলছে। এরপরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, সে প্রত্যহ সকালে নিয়মিত হাঁটতো, হি ইউজ টু ওয়াক রেগুলারলি এভরি মর্নিং, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইনডিড, সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত, অ্যান অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড এভরিহোয়ার, শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, দ্য বেবি অ্যাসলিপ ক্রাইং, শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। এরপরে বলছে যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক, হি হু লাভস দ্য কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। এরপর বলেছে 17 নম্বরে মেক সেন্টেন্সেস উইথ মিনিং, অ্যাট হোম মানে কি দক্ষ, হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, টেক টু টাস্ক মানে কি তিরস্কার করা, হি টেক টু টাস্ক উইদাউট এনি কজ, মেডেন স্পিচ মানে কি প্রথম বক্তৃতা, হিজ মেডেন স্পিচ ইজ ভেরি ইমপ্রেসিভ, ফেয়ার প্লে মানে কি ন্যায় বিচার, ফেয়ার প্লে ইজ ইম্পর্ট্যান্ট ফর ডেমোক্রেসি। এরপরে আসছে আপনার দেখেন কি আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই এম শিওর
ড্যাশ হিজ সাকসেস, এখানে অফ হিজ সাকসেস। হি ইজ ব্লাইন্ড, এরপরে টু আসবে হিজ সন্স ফল্ট। হি অ্যাভেলড হার সেলফ, হার সেলফের পর কী আসবে অফ দ্য অপরচুনিটি। হি গট ড্যাশ হিজ কার ইনটু, সে গাড়িতে উঠে পড়লো। ইট ইজ এ পেন টু রাইট উইথ। এরপর আসছে সাধারণ জ্ঞান। দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে? 26শে মার্চ 1971। পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? ইংরেজি ভাষা। স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন হয়েছে 21 নভেম্বর 2024। এরপরে সুদের হার নিয়ন্ত্রণ করেন কে? বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে? এটা নিশ্চিত গ্রামীণ ব্যাংক হবে। বাংলাদেশের বাজেটে কোন খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়? শিক্ষা প্রযুক্তি খাতকে। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত? আমরা জানি এটা 1.8 কিলোমিটার। বাংলাদেশ বেতার স্টেশনের সংখ্যা হচ্ছে 14টি। বিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম কি? বিটিভি ওয়ার্ল্ড। এরপরে আছে কি? বাংলাদেশে কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে? 4টি। 21শে পদক প্রবর্তন করা হয় 1976 সালে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে? 1999 সালে। এরপরে ভিজিএফ কার্ড কি? খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি ত্রাণ কর্মসূচি। ভিজিএফ ভালনারেবল গ্রুপ ফিডিং। এসএএসসি মানে কি? সাউথ এশিয়ান স্পোর্টস কাউন্সিল। বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি? চীন। এশিয়ার বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। পাটকে কয় শ্রেণীতে ভাগ করা হয়? 2 শ্রেণীতে, সাদা পাট আর তোষা পাট। বর্তমানে বিশ্বের সবথেকে বড় পাটকল কোনটি? আকিজ জুট মিলস, মকসুদপুর, গোপালগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোনটি? গাজীপুরের কাশিমপুরের কৃষি উদ্যান। গাজীপুরের কৃষি উদ্যান। তো এই ছিল আপনাদের হচ্ছে আজকের পাট ও আজকে কী ছিল? পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষক প্রশ্নের উত্তর। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।